হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও জাস্ট ফাটাফাটি আছি। তো ভাবছো সেজে গুজে কোথায় যাচ্ছি? সব বলবো, একটু তো ওয়েট করুন। আর এই যে দুজন বেরিয়ে পড়েছি, আর একজনও আছে, তাকেও দেখাবো। তো রাস্তায় না অনেক জ্যাম ছিল, কারণ আজকে চারিদিকে পুজো, কালী পুজো, শনিবার। তো রাস্তাঘাট খুব ভিড় ছিল। আর দাদা মিষ্টি কিনে চলে এসছে, হাইও করে দিচ্ছে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, উনিও ব্লগ করতে করতে যাচ্ছিলো। তারপর রাস্তার মাঝখানে একটা ক্যাজরাও হয়ে গেছে, সেটা আর বললাম না, থাক, ওটা বললে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। যাই হোক, এবার এই রাস্তার মধ্যে ঢুকে পড়েছি, কলেজ পাড়ের রাস্তা এটা। এখানে প্রচুর জ্যাম ছিল, এখানে চারিদিকে পুজো হচ্ছে আর প্রসেশন বেরিয়েছে, মানে সেই লেভেলের, মানে দুটো রাস্তায় পুরো ব্লক। তো এরা তো আমার কথা শুনবে না। তো দেখো কি হয়, শুধু এরা এত মাথা মোটা না, যেদিকে ঢুকতে বারণ করছি এরা সেদিকেই ঢুকছে। দেখো তারপরে ওই অবস্থা হয়, বেরিয়ে আসতে হচ্ছে। ওই জন্য বলে বড়দের কথা একটু হলেও শুনতে হয়, কাজে লাগে কথা। বলুন আপনারা কি বলেন, তাই না? এই যে চলে এসছে তো, এখানে পজিশন বেরিয়েছে, এখান থেকেও বেরিয়ে আসতে হবে। এবার বলছে ওই ওই রাস্তা দিয়ে চল, কিন্তু আসল যেটা শর্টকাট সেটা দিয়ে ওরা বেরোবেই না। তো ওপাশে ওদিকেও সেই একই কন্ডিশন। তো আবার ফিরে যেতে হচ্ছে আমাদেরকে। এরা রাস্তায় ঘুরেছে, আর কালী পুজোয় আমাদের যেতে হবে না, মানে যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িতে আজকে আর আমাদের যেতে হবে না, রাস্তায় ঘুরে ঘুরে আমাদের কাটিয়ে দিতে হবে। তো এখানেও বক্স বেরিয়েছে, ব্যান্ড পার্টি যাকে বলে আর কি। তো চললাম, চলে এসেছি ওর বাড়িতে। এই যে কাকিমা, মানে সন্দীপের মা, আজকে কপাটপাড়ায় ছিল কালী পুজো। তো নেমন্তন্ন, ওরা প্রত্যেক বছরই নেমন্তন্ন করে আমাদেরকে। তো সেই চলে এসেছি আমরা। আর যার বাড়ি তার তো পাত্তা নেই, তার দেখা সাক্ষাৎ খুব একটা মিলছে না। এই ব্লগার দাদা, আমাদের খুব বড় ব্লগার ইনি। এই যে আরেকজন, এর কোথাও মানে নেই, মানে আগে ওই জন্য ওর সব বাড়ি, ও আগে ঢুকে চলে যাবে, ওর কোনো ব্যাপার না। এই যে কাকু, মানে সন্দীপের বাবা। তারপর চলে এসেছি গ্লুকন্ডি, চলো খেয়ে নিই। আর এই যে এর বাড়িতে কালী পুজোয় আমরা এসেছি, তো এর পাত্তা পাওয়া যায় না, এর মাথা আজকে ঠিক নেই। এই সবার বিয়ে থা হয়ে গেলে, সবার গার্লফ্রেন্ড আছে, এর তো নেই। তাই আমি বলছি এই বয়সে না বিয়ে করলে আর কবে বিয়ে থা করবি বল। আর এরা সব হেসে গড়াগড়ি খাচ্ছে, আর শুধু বলছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস। আর এর তো কোনো বক্তব্য নেই, এ দাঁড়িয়ে আছে চুপ করে। তারপরে চলো খাওয়া দাওয়া হবে। এর ভাই চলে এসছে, এর ভাইকে আমি বললাম তো ধুতিটা দেখা একটু কেমনভাবে পড়েছিস, ও সে পালিয়ে গেল। তারপরে যে লুচি ঘুগনি, পুজো মানে তো লুচি ঘুগনি মাস্ট। আর আলুরদমটা কিন্তু কাকিমা জাস্ট ফাটাফাটি করেছিল, আমার দারুণ লেগেছে। ইনি ভিডিও করতে ব্যস্ত। আর ইনি খাবেন না, ইনি খাবেন মুড়ি আর ঘুগনি, কেন এনার অ্যাসিডিটি প্রবলেম আছে, অ্যাসিডিটি বেবি তো, তাই একটু প্রবলেম আছে। এ মাথা মোটা, এর মানে শুধু ভুলভাল বকা ছাড়া এর কোনো কাজ নেই। তোকে কি জিজ্ঞাসা করে তাদের পার্টি ঠাটি হবে এবারে, এরা তো চলে যাচ্ছে, এবার আমি একা পড়ে গেছি। আমি একাই বসে থাকতে হবে আমার এখন অনেকক্ষণ ধরো একাই বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। আর এখানে কেউ নেই সেরকমভাবে যে আমার সঙ্গে কোম্পানি দেবে, তো আমার একাই বসে থাকতে হবে। এই যে পার্টি হবে, আর আমার মুখটাও একটু দেখাই, ভাবলাম সবার মুখ দেখালাম, আমার মুখটা তো দেখাতে হবে, বলুন, না দেখালে চলবে? তো এই যে এই কুর্তিটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, তো এই প্রথম পরলাম, মানে পরেছি একবারই পরেছিলাম, আর এই যা পরলাম। তারপরে চলো আসল জায়গায় যাওয়াই তো হয়নি এতক্ষণ ধরে, তো চলো সেখানেই যাচ্ছি। এই যে দেখো বক্স, দেখো শুধু বাজছে, আওয়াজটা তো শোনাতে পাচ্ছি না, কেন প্রচুর আওয়াজ হচ্ছে, মানে ইকো হয়ে যাবে কথাটা, যার জন্য মিউট করে দিতে হলো, না তো শোনাতাম আপনাদেরকে। সেই লেভেলের এই একটা মন্দির, আর চারিদিকে কম্পিটিশান হচ্ছে। হ্যাঁ, এখন প্রত্যেক জায়গায় কম্পিটিশানটা কিন্তু মাস্ট। দারুণ লাগছিলো, ভাবছিলাম একটু নেচেও নি, মানে আমার বক্স বাজলে না নাচতে চাইছিলাম, একটু নেচেই নি, কিন্তু যাই হোক লজ্জা লাগছিলো। প্রচণ্ড ভিড় ছিল চারিদিকে, মানে অনেক অনেক লোক এসেছিলো, আর সেই রকম বাজি ফাটছিল। এই বাজি দেখে কিন্তু আমার বিশাল ভয়, যাই বলুন তাই বলুন, এই বাজি দেখলেই আমার প্রচণ্ড ভয় লাগে। আর সেখানে দাঁড়িয়ে আছি আমি, কিছু বলতেও পারছি না ভয়ে। আর মাথা তো, মানে কানের তো আর কিছু নেই, কানের পোকা পুরো বের হয়ে গেছে আমার, এই বক্সের আওয়াজ, তারপরে বাজির আওয়াজ,
আর এই ব্যান্ড পার্টি মানে সব মিলিয়ে আমার কানের পুরো একদম দফা রফা। যাই হোক, নাচানাচি, কালী পুজো আর এদের তো নাচানাচি মাস্ট। এই যে মায়ের দর্শন পেলাম, মাকে কত সুন্দর সাজিয়েছে দেখুন। এই সব কিন্তু সোনার, এই মুকুট থেকে শুরু করে হাতে অনেক আংটি ছিল এগুলো কিন্তু সবই সোনার। আর এই যে লেখাটা ছিল না, ওটাও কিন্তু রূপো। আর ওই যে মায়ের মণ্ডপ সাজানো ওখানে হয়েছে, মা এই রাস্তা দিয়ে পাড়ার ভিতর দিয়ে ওর মণ্ডপে যাবে, সবাই দাঁড়িয়ে আছে। আর যে সন্দীপ, ও সিগারেট দিয়ে বোম ফাটাচ্ছে, কত বড় মানে বিশাল ব্যাপার এটা। তারপরে এই যে কত সুন্দর লাগছে দেখুন শুধু, এগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এত মজা, এত আনন্দ, এত হুল্লোড়, হাসি ঠাট্টা, আর রাত পেরোলেই সব কিছুই শেষ। আবার আসছে বছর আবার হবে, তো সেই আশায় আমরা বসে দিন গুনি যে আসছে বছর আবার হবে। এটাই তো আমাদের না, বাঙালির 12 মাসে 13টা পার্বণ, কিন্তু আমাদের উৎসব থেমে থাকে না বলুন। আজ এই তো কাল ওই, লেগেই আছে আমাদের উৎসব। আর এই যে আর একজন বক্তৃতা দিচ্ছে, ইনি বড় বক্তৃতা দিচ্ছেন, যেটা আমি শোনাতে আমাকে বলেছিল ভিডিওটা ডিলিট করতে, বাট আমি ডিলিট করিনি, দিয়েছি, শুধু মিউটটা করে দিয়েছি। আর যদি একবার শুনতেন তাহলে হেসে হেসে গড়াগড়ি খেতেন আপনি। তো এটা বলে না হাসছে, নিজেই হাসছে। তো আমি ভিডিওটা জানি না দেখলে কি হবে। তারপরে সবাইকে টাটা করে বাড়ি ফেরার পালা। বাড়ির পথে বেরিয়ে গেছি, আর চারিদিকে ফাঁকা দেখো। আসার সময় কত ভিড় ছিল, কত লোকজন ছিল, যাওয়ার সময় দেখুন প্রায় ওই 11:30টার মতো বাজে। আর রাস্তা যেতে কিন্তু একটা জিনিস তো আপনাদেরকে দেখাবো। একটা কাকু না পুরো একদম ড্রিঙ্ক করে একদম ফুল একদম, এ দেখো হাঁটতে পারছে না, পুরো টলতে টলতে যাচ্ছে। এই হলো আমাদের ডায়মন্ড হারবার। সারা সকাল থেকে ধরো সন্ধ্যে পর্যন্ত কত ভিড়, কত জমজমাট, আর রাতেরবেলা দেখো একদম নিস্তব্ধ। কি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, যেমন দিনের বেলাটাও ভালো লাগে তেমন রাতের বেলাটা কিন্তু দারুণ লাগে। চারিদিকে নিস্তব্ধ একদম, কোনো কিছু সারা শব্দ নেই, গাড়ি ঘোড়া নেই। এই যে বাড়ির পথে চলে এসেছি। আর দেখুন এরা সব পাহারা দিচ্ছে। এই যে আর একটা মন্দির, এখানে কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমার কিন্তু ট্রেন দেখতে ভালো লাগে, আপনারা হয়তো হাসবেন, বাট আমার ভালো লাগে এই কাছাকাছি থেকে ট্রেনটা দেখতে। এই ট্রেনটা এই প্রত্যেক দিন এরকম টাইমেই ঢোকে, আর আমি মানে মাঝে সাঝে সময় পেলে এটা দেখি, যখন আসে ঢোকে ট্রেনটা, ভাল লাগে আমার। টাটা, বাই বাই।